সোমবার রাত বা দিনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মোহাব্বতে ছোট্ট দুরূদটি 10 বার পাঠ করুন। আপনি গুপ্ত ধন পাবেন, পেরেশানি সব দূর হবে, বিনা হিসেবে জান্নাত পাবেন। আল্লাহ তাআলা আপনার মনের সব আশাগুলা পূরণ করবেন যদি সোমবার রাত অথবা দিনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট্ট দুরূদটি যদি পড়তে পারেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, স্বয়ং আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপর দুরূদ পড়েন। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ পাক সকল ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক দুরূদ শরীফ পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, নবীজির উপর দুরূদ পড়লে সম্মান মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। সোমবার রাত অথবা দিনে আমার সম্মানিতা মহিলা মা বোনেরা, আপনারা বাসার মধ্যে রান্নাবান্না করার সময়, কাপড় চোপড় ধোয়ার সময়, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় জবানে গুনগুন করে চুপি চুপি দুরূদ শরীফটি পড়ুন। আপনাদের সৌভাগ্যবান আল্লাহ তাআলা বানিয়ে দিবেন, গুপ্তধন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিবেন। আর এই মাসটি হলো অত্যন্ত দামি মাস, এই মাসটি হলো রজব মাস। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রজাবা শাহরুল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহ পাক বলেন এই মাসটি হলো আমি আল্লাহর মাস। প্রত্যেকটা মাসই তো আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কিন্তু রজব মাসকে আল্লাহর মাস বলার কারণ হলো রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমান বানায়া আরশে আজিমে নিয়ে গেছেন এবং সরাসরি আল্লাহ পাকের দিদার দিয়ে নবীজিকে ধন্য করেছেন। সুবহানাল্লাহ। নবীজি যখন মেরাজ শেষ করে যখন দুনিয়াতে আসলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখেছেন? নবীজি বললেন, আল্লাহকে দেখেছি। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি, আমি আল্লাহ পাককে অতি উত্তম অতি সুন্দর আকৃতিতে দেখেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, সোমবার দিন অথবা রাতে বা দিনে দুরূদ শরীফ পড়েন, কপাল খুলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন তিনি রোজা রাখতেন। সাহাবেরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় হিসেবে সোমবার দিন রোজা রাখি। সুবহানাল্লাহ। এজন্য সোমবার দিনটা অনেক দামি দিন। এদিনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়েন। দুরূদ শরীফ পড়লে আপনার সকল পেরেশানি দুশ্চিন্তা আল্লাহ বিপদ দূর করে দিবেন, আপনার প্রয়োজন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা যদি আমি নবীর প্রতি মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে একবার দুরূদ শরীফ পড়ে, সাথে সাথে আল্লাহ সুবহানাহু তাআলা 10টি গুনাহ মাফ করে দেন, আমলনামার মধ্যে 10টি নেকি লিখে দেন এবং 10টি মর্যাদা আল্লাহ তাআলা ওই উম্মতের বাড়িয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ও উম্মত, তোমরা যত বেশি দুরূদ শরীফ পড়বে আমি নবীর কাছাকাছি তত জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়লে কপাল খুলে যায়। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, বাংলাদেশের যে কোনো এলাকা, যে কোনো প্রান্ত থেকে আমার নবীর উম্মত যদি নবীজির উপর দুরূদ শরীফ পড়ে, 2 জন ফেরেশতা দুরূদগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন। তাদের কাছে জিজ্ঞেস করা হয় কে দুরূদ পড়েছে, নবীজিকে দুরূদ পাঠকারীর নাম বলে দেওয়া হয়।
ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি দেখেই উম্মতকে চিনে ফেলেন, আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য বেশি বেশি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়েন। দুরূদ পড়লে কেমন করে পেরেশানি দূর হয় শুনলে অবাক হবেন। এবং তারপরে কোন দুরূদটি পড়বেন, সোমবার রাত অথবা দিনে 10 বার ছোট্ট দুরূদটি আমি আপনাদেরকে বলে দিব। একজন আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি, তিনি হজ করতে গেলেন। হজে গিয়ে দেখেন ওনার সামনে একজন যুবক হজ করতেছে, শুধু দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ, অন্য কোনো দোয়া পড়ে না, অন্য কোনো জিকির আজকার করে না, তালবিয়া পড়ে না, শুধু দুরূদ শরীফ পড়ে। আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, যুবক তুমি সব সময় দুরূদ শরীফ পড়তেছো কেন, দুরূদ পাঠ করো কেন? যুবকটি ডেকে বলল, গো আল্লাহর ওলি, দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ পাক আমার পেরেশানি দূর করে দিয়েছেন। দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবার চেহারার মধ্যে নূর দিয়ে দিয়েছেন। আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি কথাটি শুনে আশ্চর্য হলেন। এবার বললেন, বলো তো, বিস্তারিত বলো, খুলে বলো, আমি সবটা শুনতে চাই। যুবকটি ডেকে ডেকে বলল, গো আল্লাহর ওলি, এখন আমি একা, আমি একা ছিলাম না। যখন আমি আমার এলাকা থেকে হজের উদ্দেশ্যে রওনা হলাম, আমার সাথে আমার সম্মানিত পিতা, আমার আব্বাজান ছিলেন, এবং আমাদের আশেপাশে অনেক লোক নিয়ে বিশাল কাফেলা নিয়ে হজের উদ্দেশ্যে রওনা হলাম। অনেক দূর যাওয়ার পরে প্রতিমধ্যে আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন। আমার বাবাকে ধরে একটি গাছের সাথে ঠেস দিয়ে বসালাম। বাকি সবাই দীর্ঘক্ষণ অপেক্ষা করতেছে, দেখতেছে সময় যত যাচ্ছে আমার বাবার অসুস্থতা বাড়তেছে। বাকি লোকগুলা ডেকে ডেকে বলে, যুবক তুমি এখানে থেকে যাও, তোমার বাবা যদি অসুস্থ বেড়ে যায় বাড়িতে চলে যেও, আর যদি সুস্থ হয় তাহলে ওনাকে নিয়ে হজের উদ্দেশ্যে পরে আসো, আমরা আগে আগে চলে যাই। সব সাথী কাফেলার লোকগুলা চলে গেলেন। যুবকটি অপেক্ষা করতেছেন। যত সময় যাচ্ছে তার বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে ওই যুবকটির বাবা ইন্তেকাল করলেন, মৃত্যুবরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার যুবকটি বলল, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারও হলো, আমার বাবা যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে আমার বাবার চেহারাটা ভয়ঙ্কর হয়ে গেল। মানুষের চেহারা থেকে পরিবর্তন হয়ে শূকরের চেহারা হয়ে গেল। আমি আতঙ্কিত হয়ে গেলাম, ভয়ে কাঁপতেছি, চিৎকার করতেছি, আল্লাহকে ডাকতেছি, গাছের সাথে হেলান দিয়ে চিন্তা করতেছি, হায় হায় কী হবে, মানুষ আসলে দেখলে কি বলবে, এবং কেউ নাই। পেরেশানিতে আমার চোখে ঘুম এসে গেল, আমি জীবনী ভাব এসে গেল। হেলান দিলাম, চোখের মধ্যে ঘুম এসে গেছে। ওগো আল্লাহর ওলি, আমি স্বপ্নে দেখি আমার বাবার কাছে একজন নূরানি মানুষ এসেছেন, যার চেহারা থেকে নূর চমকাচ্ছে, যার দাঁত মোবারক থেকে নূর চমকাচ্ছে। উনি আমার বাবার কাছে আসলেন, আয়েশা হাতটাকে মেসেজ করে দিলেন। তারপর যখন আমি আমার বাবার দিকে তাকালাম, দেখি আমার বাবার শূকরের চেহারা থেকে পরিবর্তন হয়ে আবার মানুষের চেহারা হয়ে গেল। কিন্তু আগে আমার বাবার চেহারা যেমন ছিল, আগের চেহারা থেকে এখন 100 ভাগ বেশি সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপর আমি ওই সুন্দর নুরানি মানুষটিকে জিজ্ঞেস করলাম, কে গো আপনি, কি আপনার পরিচয়? লোকটি বলল, আমি আখিরি নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহর ওলি, আমি পেরেশানি থেকে মুক্তি হয়েছি, আমার বাবার চেহারা সুন্দর হয়ে গেছে, এজন্য প্রিয় নবীর উপর সব সময় দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য সোমবার রাত অথবা দিনে মহিলা মা বোনেরা এবং আমার মুসলিম ভাইয়েরা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ুন, কমপক্ষে 10 বার, দিনে রাতে 10 বার করে পাঠ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত সকালে 10 বার, রাতে 10 বার দুরূদ শরীফ পড়বে, দুরূদ শরীফ পড়ার কারণে
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়েছেন ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। নবীজি তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন, জান্নাতে পৌঁছে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আজ সোমবার রাত অথবা দিনে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চুপি চুপি এই দুরূদটি 10 বার পাঠ করি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।